সালামু আলাইকুম। আমরা স্যালারি শিটে লেভেল ওয়ানে শিখেছিলাম একটা সিম্পল স্যালারি শিট কিভাবে তৈরি করতে পারি, এবং সেখানে আমরা নেমিং ফাংশনটা ইউজ করেছি এক্সেলের। অ্যান্ড ওইটা ইউজ করার ফলে আমাদের স্যালারি শিটটা তৈরি করা খুব ইজি হয়ে যায়। বাট খেয়াল করে দেখেন না, আমরা শুধু একটা পজিশন ইউজ করেছি এবং একটা সিম্পল পার্সেন্টেজ উইদাউট এনি পজিশন কনসিডারেশন আমরা ইউজ করেছি। সো এখন আমরা যেটা করব যে রিয়ালিটির কাছাকাছি কিছু কন্ডিশন ইউজ করে দেখার চেষ্টা করব যে আদতে বা রিয়েলিটিতে আমাদের স্যালারি শিটগুলো কেমন হয়। সো এইটা করতে গিয়ে আমরা যেটা শিখবো হচ্ছে লুকআপ ফাংশনটা শিখবো, নেমিং ফাংশনটা আমরা কিভাবে এডিট করা যায় সেটা শিখবো, এবং তার সাথে ইফের একটা ফাংশন শেখার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো প্রথমে যেটা করি একটু শিটগুলা আমাদের নতুন রুলস অনুযায়ী একটু ফরম্যাট করে নিই। তো রুলসে দেখা যাচ্ছে যে আপনি খেয়াল করে দেখেন যে তাদের বেসিক স্যালারিগুলো পজিশনের সাথে ইন্টিগ্রেটেড, মেডিকেল এবং ফুডটাও তাদের পজিশনের সাথে বা ডেজিগনেশনের সাথে আপনার ডিপেন্ডেন্ট। ট্যাক্স রেট মেল হলে আপনার তার ইয়ারলি গ্রস স্যালারি যদি 3,50,000 পর্যন্ত হচ্ছে ট্যাক্স এক্সাম্পশন থাকে, 50,000 উপরে গেলে আপনার ট্যাক্স হবে। এবং ফিমেল হলে আপনার 4 লক্ষ পর্যন্ত ট্যাক্স এক্সাম্পশন আছে, এবং টিডিএস এর রেট হচ্ছে 10% করে থাকবে আর কি। আর তাহলে এই জিনিসটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে চাই। তাহলে আমরা এর সাথে তাহলে পজিশন গুলা আমরা রিমুভ করে নিলাম। বেসিক্সে স্যালারি, হাউজিংটা বোধহয় ঠিক আছে। আর তার সাথে হচ্ছে আপনার মেডিকেল অ্যান্ড ফুডটা চেঞ্জ হবে। মেডিকেল অ্যান্ড ফুড অ্যালাউন্স এইটা আমরা মুছে দিচ্ছি। ফেস্টিভ্যাল অ্যালাউন্স অ্যান্ড হাউজিং আগের মতোই থাকবে। আম, এবং এগুলো খালি হওয়ার কারণটা হচ্ছে যে আপনার দেখেন এগুলো হচ্ছে বেসিক স্যালারির উপর ডিপেন্ডেন্ট। ট্যাক্সটা চেঞ্জ হবে। আচ্ছা, এখন পজিশন আনার জন্য আমরা আরেকটা কাজ শিখবো এখানে নতুন। সো প্রথমে শিখবো হচ্ছে আমরা লুকআপটা শিখবো। সেকেন্ড হচ্ছে ডেটা ভ্যালিডেশন বা লিস্ট করা শিখবো, ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করা হয়। ইফ এর ফাংশনটা শিখবো এবং সাথে সাথে নেমিং ফাংশনটা কিভাবে আমরা এডিট করতে পারি সেই অপশনটা দেখি। তো প্রথম যেটা করবো হচ্ছে আমরা রুলসে যে যাব হচ্ছে ফর্মুলা। ফর্মুলাতে যে হচ্ছে দেখেন ডিফাইন নেম, নেম ম্যানেজারে গেলাম। যাওয়ার পরে হচ্ছে দেখেন হাউজিং ঠিক আছে, আমরা বেসিকটা আমরা একটু ইয়ে করতে হবে, আমরা নেমিংটা করতে হবে। মেডিকেল যেটা আছে মেডিকেলটা আমরা একটু চেঞ্জ করতে চাই। মেডিকেল, এই যে মেডিকেলটা শুধু একটা সেল দেখানো আছে, এখন এডিট করে আমরা পুরো সেলটা এখানে নিয়ে আসবো। এই পুরো সেলটা নিয়ে আসলাম। ওকে, তারপরে হচ্ছে ছিল ফুড। ফুডটা আমরা একটু এডিট করে নিই। একটা সেলের জায়গায় এখন আমরা ইউজ করছি হচ্ছে পুরো সেলগুলা ইউজ করছি। সো শুধু এখানে ইয়ে থাকতেছে হচ্ছে ফেস্টিভ অ্যান্ড আপনার হাউজিংটা রয়ে গেছে আর কি। তো এর সাথে তাহলে এই জিনিসগুলো আমরা একটু মুছে দিই, তাহলে আমাদের কনফিউশন হবে না। আচ্ছা, এরপরে এই অংশটুকু আমরা একটু বেসিক স্যালারি নাম দিই, বা বেসিক স্যালারি। খেয়াল করে দেখবেন যে এখানে যে পজিশন গুলো আছে সেগুলো আমরা অ্যাসেন্ডিং করে নিচ্ছি। এটা একটা বেস্ট প্র্যাকটিস। কেন? রুলস গুলো যদি আমরা অ্যাসেন্ডিং করে রাখি আমরা দুইটা সুবিধা পাবো। ফর এক্সাম্পল, আমরা যখন ড্রপ ডাউন লিস্ট করি এগুলো যদি অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকে তাহলে আমাদের খুঁজে পেতে সহজ হয়। সেকেন্ড হচ্ছে আপনি যখন লুকআপ ইউজ করবেন, লুকআপ ইউজ করার একটা বড় কন্ডিশন হচ্ছে আপনার এই সোর্সটা যেটা থাকবে, সোর্সটা অবশ্যই আপনার কি থাকতে হবে, অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে থাকতে হবে। তো আপনি সবগুলোরই সুবিধা এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এখন ফার্স্ট যে কাজটা করবো আমরা ড্রপ ডাউন লিস্ট করব। কারণ সিস্টেম অ্যানালিসিস বা একটা ইন্টারফেস তৈরি করার একটা প্রধান রুল আছে যে আপনি ইউজারকে যত মিনিমাম
ডেটা ইনসার্ট করতে দিবেন। তো আপনি যদি এখানে ড্রপ ডাউন লিস্টটা তৈরি করে দেন, তাহলে সে শুধু এখান থেকে সিলেকশন করবে। তো এটার ফলে কি হবে, আমাদের ডেটা অ্যানালিসিস বা রিপোর্টিং এর কাজটা ফার্দার খুব সহজ হয়। সো এটা করার জন্য, ডেটা ভ্যালিডেশন বা ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য আমরা প্রথমে এটাকে সিলেক্ট করব। করার পর যাব হচ্ছে আমরা ডেটাতে যাব। যাওয়ার পরে এখানে দেখেন, এখানে ডেটা ভ্যালিডেশন আছে। এটাতে ক্লিক করে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। সো ডেটা ভ্যালিডেশন অ্যাকচুয়ালি হেল্পস আস, মানে আপনারা ইয়ে করে সেট করে দিতে পারেন যে কি ভ্যালু নিবে, আপনার সেটগুলো কি নিচ্ছে না। সো এখানে যেমন আছে হোল নাম্বার, তাহলে সে ডেসিমাল নিবে না, ডেসিমাল থাকলে ডেসিমালে নিবে, ডেট থাকলে শুধু সে ডেটই নিচ্ছে। এক্সটেন্ড এইভাবে বলে দিতে পারেন আর কি। বাট আমাদের এখন দরকার হচ্ছে লিস্টটা তৈরি করা। সো আমরা এখানে কি করতে পারি, এই লিস্টটা আমি যদি এইভাবে দিই, যেমন ফর এক্সাম্পল এক্সিকিউটিভ, তারপরে জুনিয়র এক্সিকিউটিভ, এইভাবে আমরা লিস্ট তৈরি করে দিতে পারি। আহ, এইখানে ইকুয়াল টু হলে, হ্যাঁ, ওকে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে এই যে লিস্ট চলে আসলো। কিন্তু আমরা তো এটা করতে চাচ্ছি না, আমরা করতে চাচ্ছি হচ্ছে এই লিস্টটা, রুলস এর যে লিস্টগুলো বা পজিশন আছে, সেই পজিশনটা আসুক। তাহলে এইটাকেও আমরা একটা যদি নেমিং করে নিই সুন্দর করে, ইকুয়াল টু পজিশন। হুম, স্পেলিংটা ভুল হয়েছে, আমরা একটু কারেক্ট করে নিই। ফর্মুলা পজিশন, POSITION, পজিশন নিয়ে নিলাম। আচ্ছা, তো এখন কি করব, আমরা আবার এটা সিলেক্ট করি, করে তাহলে দুইভাবে আমরা ভ্যালিডেশন লিস্ট তৈরি করতে পারি আর কি, যেটা দেখাতে চাইলাম। তো ডেটা ভ্যালিডেশনে ক্লিক করলে লিস্ট চলে আসলো। এখন এখানে জাস্ট লিখে ফেলবো ইকুয়াল টু SITI পজিশন, ওকে করে দেন। তাহলে এখানে খেয়াল করে দেখেন সব পজিশন গুলো অটো চলে আসছে। এখন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আর কি, বা যারা স্যালারি শিট তৈরি করবে, তারা ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারে, তাদের পজিশন গুলো সিলেক্ট করে নিয়ে আসতে পারবে। সো আপনার ইচ্ছা মতো এখান থেকে নিয়ে আসেন আর কি। ওকে, আমরা আরবিট্রারিলি চুজ করে দিলাম আর কি, হ্যাঁ। তো এখন আমাদের যেটা হবে, পজিশন ওয়াইজ আমরা বেসিক স্যালারিটা নিয়ে আসতে চাচ্ছি।
তো এটার জন্য আমরা লুকআপ ইউজ করব। লুকআপের দেখেন চারটা ভ্যারিয়েন্ট আছে, এর মধ্যে শুধু লুকআপটা ইউজ করছি। লুকআপের ভিতরে আবার দুইটা ভার্সন আছে। প্রথম ভার্সনটা হচ্ছে খুবই ফ্লেক্সিবল, আপনি কি চুজ করে দিবেন যে কোথায় রেজাল্টটা, মানে আপনার আইটেমটা খুঁজবে এবং কোথেকে কি রেজাল্টটা নিয়ে আসবে। আরেকটা হচ্ছে টেবিল বা অ্যারে ডিক্লেয়ার করে দেওয়া। তো টেবিলে যতগুলোই কলাম থাকুক না কেন, সে সবচেয়ে বাম সাইডের লেফট হ্যান্ডের যেটা আছে সেই কলামে সে ডেটাটা খুঁজে খুঁজে ডান সাইডের একদম টেবিলের ডান সাইডের কলামটা থেকে সে রেজাল্টটা নিয়ে আসে। সো বাট ইটস বেটার যে আমরা ফ্লেক্সিবল ফর্মুলাটা ইউজ করি। তা সে কি লুক আপ করবে, এই পজিশনটা লুক আপ করবে। করবে কোথা থেকে, এই যে রুলস, যে এখানে পেজ আছে বা ট্যাব আছে, এই রুলস পেজের পজিশন থেকে আপনার সে খুঁজবে। খুঁজে পাওয়ার পর সে বেসিক স্যালারি যেটা আছে ওখান থেকে সে রেজাল্টটা বা তার স্যালারিটা নিয়ে আসবে। যদি খেয়াল করে দেখেন যে তার স্যালারিটা কিন্তু চলে আসলো। এটা এখন ড্র্যাগ করে দিলে সবার অটোমেটিক বেসিক স্যালারি বেরিয়ে গেল। সাথে হাউজিংটা যেহেতু আপনার একইভাবে যে রুলসে হাউজিংটা আমরা 55% অটো নিয়ে নিয়েছে, মেডিকেল এবং ফুড অ্যালাউন্সটা আমাদের আবার নতুন করে নিতে হবে। তাহলে আমরা কি করি, এই মেডিকেলটাও আমরা নেমিং করে রেখেছিলাম, ফুডটাও নেমিং করে রেখেছিলাম। সো এখন আমরা ওইখানে এগুলো কল করে নিয়ে আসি। তাহলে মেডিকেলটা একইভাবে ইকুয়াল টু লুকআপ। লুকআপের সে পজিশনটা খুঁজবে, কোথায় খুঁজবে, পজিশনে যেটা নেমিং করে এসেছিলাম, কোথায় নিয়ে আসবে, মেডিকেল থেকে নিয়ে আসবে। এন্টার করলাম। আচ্ছা, তাহলে মেডিকেলের পার্সেন্টটা আসলো, কিন্তু পার্সেন্টেজটা কার সাথে মাল্টিপ্লাই করতে হবে, বেসিকের সাথে মাল্টিপ্লাই করতে হবে। বেসিকের পার্সেন্টেজের উপরে তার মেডিকেলটা চলে আসবে। শর্ট চলে আসলো। একইভাবে ফুড অ্যালাউন্স, তো আমরা এটা জাস্ট কপি করে এখানে বসিয়ে দিই। বসিয়ে মেডিকেলের জায়গায় যেহেতু কি আছে, শুধু মেডিকেলের অংশের জায়গায় আমরা শুধু ফুডটা নিয়ে আসবো। ফুড, এন্টার দিলাম, দেখেন ফুডটা চলে আসলো। ডবল ক্লিক করতে চলে আসলো। সো সব কিছু সুন্দর করে চলে আসছে। এখন লাস্ট বাকি রইল হচ্ছে আমাদের ট্যাক্স। ট্যাক্সটা খেয়াল করে দেখেন যে রুলসে বলা আছে যে আমাকে দেখতে হবে সে মেল কিনা ফিমেল কিনা। কারণ এবং তার যে অ্যানুয়াল স্যালারি আমরা দিচ্ছি মান্থলি স্যালারি, বা দেখতে হবে যে তার অ্যানুয়াল স্যালারিটা ছেলে হলে 3,50,000-এর উপরে হইতে হবে, আর মেয়ে হলে 4,50,000-এর উপরে হইলে আমরা ট্যাক্স কাটবো না, কাটবো না। সো আমরা এখানে ইফ এর ফর্মুলাটা ইউজ করতে পারি, ইকুয়াল টু ইফ। এখানে দুইটা কন্ডিশন আমাকে দেখতে হচ্ছে, তাই না? যে একটা হচ্ছে যে তার ছেলে না মেয়ে, আরেকটা দেখতে হচ্ছে যে আপনার তার টোটাল যে গ্রস স্যালারি আছে, গ্রস স্যালারিটা 3,50,000 না 4,50,000। তো দুইটা কন্ডিশন মিললে পরে তাহলে তার গ্রসের উপর থেকে পার্সেন্টেজটা হবে। সো আমরা দেখি প্রথমে ইফ এন্ড, তাহলে দুইটা কন্ডিশন তাকে মিলতে হবে। তাহলে আমরা ইজি করার জন্য যে কাজটা করতে পারি, যে আমরা শুধু মেয়েদেরটা দেখলাম অথবা ছেলেদেরটা দেখলাম, তাইলে অটোমেটিক সে বাকি যেগুলো আছে সে অটোমেটিক ক্যালকুলেট করে নিবে আর কি। হ্যাঁ, তো ইফ এন্ড, তাহলে এইটা ইকুয়াল টু যদি কি হয়, এই সেলটা মেইল হয়, মেইল কমা, এবং এই বেসিক স্যালারিটা মাল্টিপ্লাইড বাই 12 গ্রেটার দেন, যদি মেইল হয় তাহলে আমার দিতে হবে 4,00,000। এই 4,00,000 হয়, তাহলে কি হবে, তাহলে আপনার গ্রস স্যালারি মাল্টিপ্লাইড বাই ট্যাক্স রেট, এই ট্যাক্স রেটটা থাকবে বা টিডিএস থাকবে, এটা সে ক্যালকুলেট করবে। এখন এই কন্ডিশন যদি না মিলে তাহলে সে কি করবে, তাহলে সে দেখবে যে ফিমেল আছে কিনা। হ্যাঁ, তাইলে আবার ইফ
এন এইটা ইকুয়াল টু ফিমেল। আর তার বেসিক ডেটা কত হইতে হবে? মাল্টিপ্লাই বাই 12 গ্রেটার দেন 4 লক্ষ। আচ্ছা, এখানে কারেকশন, ছেলেদের ক্ষেত্রে এটা হচ্ছে 3,50,000। 3,50,000, মেয়েদের ক্ষেত্রে 4 লক্ষ হলে তার টিডিএসটা হবে হচ্ছে গ্রস স্যালারি মাল্টিপ্লাইড বাই ট্যাক্স রেট। এইটা আরো সুবিধা করার জন্য আমরা যেটা করতে পারি, যে না, 4 লক্ষ টাকা এখানে মেনশন না করে ট্যাক্স ফিমেল বলে দিতে পারি। তাহলে ওইখানে যদি কোনো ধরনের চেঞ্জেস আছে গভর্নমেন্ট রুলে, কারণ প্রতি বছরই ট্যাক্সের চেঞ্জেস আছে, তো আমরা ফ্লেক্সিবল করার জন্য আমরা এটা মেনশন করে দিলাম, ট্যাক্স মেল। এটা আর সমস্যা থাকে না। আচ্ছা, যদি আহ এইটা হলো, আর না হলে সে কি করবে? ট্যাক্স জিরো ক্যালকুলেট করবে, অর্থাৎ তার কোনো ট্যাক্স হবে না। এই হচ্ছে মোটামুটি কন্ডিশনটা। আমরা 2 বার ইফ দিয়েছি, তাহলে আনসার হচ্ছে, তাইলে তার ট্যাক্সটা কিন্তু বেরিয়ে গেল। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন, একদম পিওনের স্যালারি আসতেছে, মানে ট্যাক্স আসতেছে না, গার্ডের ট্যাক্স নাই, জুনিয়র এক্সিকিউটিভ, হোয়ারেস ফিমেল হইলে তার কিন্তু ট্যাক্স চলে আসছে। হ্যাঁ, ফিমেল গুলা যেমন এখানে দেখেন 80,000, তারও ট্যাক্স চলে আসছে। সো তাহলে অটোমেটিক টোটাল ডিডাকশনটা ক্যালকুলেট হয়ে গেল, এবং তাদের নেট স্যালারিও কে কত মান্থলি পাবে সেটা আফটার ডিডাকশন বেরিয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের লেভেল 2 ফর আপনার স্যালারি ক্যালকুলেশন। তো আপনার ইচ্ছা করলে যদি আরো কিছু কমপ্লেক্সিটি এখানে ইনকর্পোরেট করতে চান, বা কারো কিছু জানার ইচ্ছা করেন, আপনারা মেসেজে লিখতে পারেন। থার্ড স্টেজে হয়তো আমরা রিপোর্টিংটা শিখতে পারি, যে কার কি কোন পজিশন, আপনি কোন খাতে কত টাকা স্যালারি দিচ্ছেন। তো এটার ক্ষেত্রে বেসিক্যালি পিভট টেবিলটা ইউজ করলে বেশি উপকৃত হবেন। বাট ফর দিস ভিডিও আমার মনে হয় এটা মোর দ্যান সাফিসিয়েন্ট, যে আমরা এখানে একটা কমপ্লেক্স স্যালারি শিট তৈরি করছি বাই পজিশন। তার বেসিক স্যালারি আসে, হাউজিং, মেডিকেল, এগুলো হচ্ছে পজিশনের সাথে আপনার ডিপেন্ডেন্ট। তারপরে আমরা ড্রপ ডাউন লিস্ট করে সিলেকশন করা শিখেছি। তারপরে শিখলাম হচ্ছে ছেলে বা মেয়ের বেসিসে তার টিডিএসটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে আপনার কমপ্লেক্স বা লেভেল 2 অফ স্যালারি শিট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।